আলাইকুম বন্ধুরা, এই যে লাউ গাছ আর হলো দুন্দুল গাছ, এই বৃষ্টিতে এই গাছের গোড়া থেকে মাটি সরে গেছে গা। এখন আমি এখানে আবার জঙ্গলও হয়ে গেছিলো গা। এই যে দেখেন নিচে জঙ্গল আছে, এরকম জঙ্গল হয়ে গেছিলো। জঙ্গলগুলো সব সাফ করছি। সাফ করে পরে আপনার এই নতুন করে আবার এই যে গোড়ার মধ্যে মাটি দিছি, হালকা করে জুজুরা মাটি দিছি, দিয়ে এগুলো আবার প্রস্তুত করে দেওয়া গেছে। কারণ এগুলো তো ফল ফুল আসতেছে, এই জন্য আর কি। আর এখানে লাগাইছিল বটবটি গাছ লাগাইছিলাম, এগুলো বৃষ্টির আগে দানা লাগাইছিলাম। এখন তো মাশাআল্লাহ দেখি গাছ হয়ে গেছে গা। তো দেখি এগুলা কেমনি কি করা যায়। এখানে গাছ লাগাইছিল 2, 4, 6, 8টা 10টা লাগাইছিলাম, মনে আছে কয়টা, 2, 4, 6, 8টা আছে। যাই হোক 8টা হয়েছে, এই হলো অবস্থা। আর এই টমেটো গাছ এটা প্রথমে লাগাইছিলাম, এই টমেটো হয় নাই। তারপরে এটা গোড়া ভিতরে মাটি দিয়া এটা টুল বর করে দিয়ে গেছি। আর এদিকে এদিকে আছে একটা হইলো শসা গাছ আছে। আর এগুলো প্রথম লাগাইছিলাম ধুন্দুল গাছ আছে এখানে। তো ধুন্দুল গাছ মূলত এই জায়গায় বেশি। এখন এই জায়গারও মাটি চলে গেছিল গা। এগুলো সব সুন্দর করে মাটি সরাইয়া, মাটি দিয়া আলগা মাটি দিয়া সুন্দর করে জঙ্গল পরিষ্কার করে আলগা মাটি দিয়া দিছি। এই যেরকম জঙ্গল ছিল উপর দিয়া। তো আমি এইভাবে আর কি এই জিনিসগুলো আর কি পরিষ্কার করে রাখছি। কারণ হলো এই যে জঙ্গল আর হইল গিয়া গাছের গোড়া থেকে বৃষ্টির কারণে পানিগুলো সব সরে গেছে। পানি সরে যাওয়ার কারণে আমি করছি কি, মাটি সরে গেছে গা। মাটি সরে যাওয়ার কারণে এখন আবার এই যে নতুন করে মাটি দিলাম। মানে আগের মাটিগুলো একটু খোসাখাসি দিয়া নিরাইয়া তারপরে আপনার হইলো হালকা পাতলা কিছু সার, একদম হালকা কিছু সার দিছি। সার দিয়া ওই যে শিকড়গুলো যে বের হয়ে গেছে গা, ওরা শিকড় গোড়ায় দিনে সারটা একটু দূরে দিয়ে দিছি। এই যে একদম এখানে এই যে সাইড দিয়ে দিছি, মানে গাছের গোড়ায় দিনে না দিয়া গাছের গোড়ার ভিতরে হালকা মাটি দিয়া গেছি। কারণ দেখা গেছে এগুলা মাটি যদি এখন না দিয়া যায় তাহলে দেখা গেছে কয়েকদিন পরে এই শিকড়গুলো উপরে উঠে গেছিল গা, তাহলে এগুলো সব গাছ মারা যাইতো। এই জন্য আর কি এগুলার সবগুলোরে আমি দিয়া গেলাম। তো আজকে সকালবেলা আসছি, আইসা এই কাজটাই করলাম। আজকে বেশি একটা কাজ করি নাই, কারণ সকাল সকাল দোকানে একটু কাজ আছে, ইমার্জেন্সি, ওখানে যাইতে হবে। এই জন্য আর কি একটু করে থিয়া গেলাম। তো ঠিক আছে বন্ধুরা, দুন্দুলগুলা আসলে নতুন করে বাইরে হইতে আছে আবার, দেখি এই জন্য আর কি একটু পরিচর্যা করে দিয়া গেলাম। যেহেতু পানি ফুনি পাইছে, এই জন্য আর কি হালকা সার দিয়ে আর এলে যায় মাটিগুলা দিয়া শিকড়গুলো ডাইকা দিছি। মানে পানির স্রোতে শিকড়গুলো সব বাইসা গেছিল। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানে রাখি। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।